হ্যালো স্টুডেন্ট, তোমরা যদি প্র্যাকটিস করে নিয়ে থাকো কি করে কোম্পানিতে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে হয়, তাহলে আমি তোমাদের ওয়েলকাম করছি অল্টার কোম্পানি ডিটেলসের এই নতুন লেকচারে, যেখানে আমরা তোমাদের বলবো কি করে তোমরা তোমাদের কোম্পানি ডিটেলসকে অল্টার করতে পারো। দেখো, অনেক সময় আমরা কোম্পানির ডিটেলস এন্টার করার ক্ষেত্রে আমরা কোনো ডিটেলসগুলো হয়তো এন্টার করতে ভুলে যাই, আবার হতে পারে পরবর্তীকালে কোনো একটা ডিটেলস আপডেট করার দরকার হতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের অল্টার কোম্পানি ডিটেলস সেকশনটিকে বেছে নিতে হবে, অর্থাৎ আপডেট করতে হবে কোম্পানি ডেটাগুলোকে। ট্যালিতে অল্টার ট্যাব হলো এমন একটি অপশান যার মাধ্যমে আগে থেকে তৈরি করা নিচের জিনিসগুলো পরিবর্তন করা যায়। অর্থাৎ অল্টার ডিটেলসের মাধ্যমে আমরা কোম্পানি ডিটেলস, লেজার অ্যাকাউন্ট, স্টক আইটেমস, গ্রুপ, ইউনিটস অফ মেজার এই সমস্ত কিছুগুলোকে কিন্তু চেঞ্জ করতে পারবো। তার সাথে সাথে কোম্পানির যে বেসিক ডিটেলস আমরা আগের দিন এন্টার করেছিলাম, সেখানেও যদি আমরা কোনো ধরনের পরিবর্তন করতে চাই, সেটাও কিন্তু আমরা অল্টার ডিটেলসের মাধ্যমে করতে পারবো। তো প্র্যাকটিক্যাল শুরু করার আগে আমরা আরও একটা জিনিস দেখে নিই, এই অল্টার কোম্পানি ডিটেলসের সুবিধা কী আছে। দেখো, অল্টার কোম্পানি ডিটেলসের যদি আমরা সুবিধা দেখতে যাই, তাহলে প্রথম সুবিধা বা অ্যাডভান্টেজ হলো ভুল তথ্য সংশোধন করা যায়। অর্থাৎ আমরা যদি আগের দিন কোম্পানি ডিটেলস এন্টার করার সময় কোনো ভুল কিছু এন্টার করে থাকি, সেটাও কিন্তু সংশোধন করা যায় এই অল্টার কোম্পানি ডিটেলস সেকশনের মাধ্যমে। এছাড়াও নতুন তথ্য আপডেট করে রিপোর্ট সঠিক রাখা যায়। অর্থাৎ কোনো রিপোর্টে আমরা যদি নতুন তথ্য আপডেট করতে চাই, সেটাও কিন্তু আমরা করতে পারি। এরপরে আছে সময় সাশ্রয় হয় আর নতুন করে মাস্টার তৈরি করতে হয় না। এর মানে কি, যদি আমাদের অল্টার কোম্পানি ডিটেলস সেকশনটি না থাকতো, তাহলে এই ধরনের আপডেটগুলো করার জন্য বা ভুল তথ্য সংশোধন করার জন্য আমাদের কিন্তু আবার নতুন করে কোম্পানি ক্রিয়েট করতে হতো। সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সময় লাগতো। তাই এই অল্টার কোম্পানি ডিটেলসের মাধ্যমে আমাদের কিন্তু সময়ও সাশ্রয় হয় এবং নতুন করে মাস্টারও তৈরি করতে হয় না। একইভাবে পরের অপশানে দেখো লেখা আছে, ইউজার ভুলবশত কোনো তথ্য ভুল দিলেও পরে ঠিক করা যায়। অর্থাৎ যদি ভুলবশত আমরা কোনো ভুল করেও থাকি কোম্পানি ডিটেলস সেন্টারের ক্ষেত্রে, সেগুলোকেও ঠিক করা যায় এই অল্টার কোম্পানি ডিটেলসের মাধ্যমে। তো চলো, থিওরি তো আমরা জানলাম ব্যাপারগুলোকে, এবার প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করে দেখি। আর তার সাথে সাথে আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আরও একটি জিনিস শিখতে যাচ্ছি, যেটা হলো আমরা আগের দিন যে ভল্ট পাসওয়ার্ড কোম্পানি ডিটেলসে এন্টার করেছিলাম, সেই ভল্ট পাসওয়ার্ডকেও কি করে আমরা চেঞ্জ করতে পারি। তো চলো, বেশি দেরি না করে প্র্যাকটিক্যাল উইন্ডোতে যাওয়া যাক এবং এই কাজগুলোকে দেখে নেওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি আমাদের ট্যালি প্রাইমের উইন্ডোতে, যেখানে আমরা শিখব কি করে আমরা কোম্পানি ডিটেলসকে অল্টার করতে পারি। এর জন্য দেখো, তোমাদের এখানটায় যে কোম্পানি লেখা আছে, হয় এখানে ক্লিক করতে হবে, না হলে অল্টের সাথে কে বাটন প্রেস করতে হবে। যখনই তোমরা প্রেস করবে তখন এই ডায়লগ বক্সটা দেখতে পারবে, আর এর মধ্যে দেখো লেখা আছে অল্টার। অর্থাৎ আমরা যেহেতু আমাদের কোম্পানি ডিটেলসকে পরিবর্তন করতে চাই, তাই আমাদের এই অল্টার অপশানটিকে বেছে নিতে হবে। এখানে দেখো এই কথাটা যেটা হাইলাইট করা আছে, এর নিচে কোনো ধরনের কিন্তু আন্ডারলাইন নেই, তাই আমরা শুধুমাত্র প্রেস করলেও আমরা অল্টার সেকশানে চলে যেতে পারবো। তো চলো আমরা কিবোর্ড থেকে প্রেস করে নিই। দেখো, যখনই আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম, তখন দেখো আমাদের আগের দিনের কোম্পানি ডিটেলসের সেকশানে আমরা চলে এসেছি। আর এবার এখান থেকে আমরা কিন্তু কোম্পানি ডিটেলসগুলোকে চেঞ্জ করতে পারবো। যেমন দেখো, এখানটায় আমরা পিনকোড দিয়েছি ওয়েস্ট বেঙ্গল দিয়েছি, এর সাথে সাথে মনে করো আমি এখানটায় আমার ডিস্ট্রিক্টটিকে অ্যাড করতে চাই, তাহলে সেটিও আমরা খুব সহজেই করতে পারবো। প্রথমে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের পরের জায়গায় আসতে হবে, কার্সারকে নিয়ে আসতে হবে, এরপর আমরা কমা দিয়ে এখানে লিখে নিচ্ছি নর্থ 24 PGS। এইভাবে আমরা কোনো তথ্যকে চাইলে আপডেট করতে পারি, আবার কোনো কিছু যেটা আগের দিন আমরা ইনসার্ট করিনি সেটাকেও চাইলে ইনসার্ট করতে পারি। যেমন দেখো, টেলিফোন নাম্বার আগের দিন আমরা ইনসার্ট করিনি, তো আমরা চাইলে আজকে টেলিফোন নাম্বারও এখান থেকে কিছু একটা ইনসার্ট করে নিতে পারি। এছাড়াও তোমরা যদি অন্যান্য ডিটেলসগুলোকেও অ্যাড করতে চাও, তাহলে সেই জিনিসগুলোকেও কিন্তু তোমরা খুব সহজেই অ্যাড করতে পারো। যেমন দেখো, এখানে সিকিউরিটি সেকশানে কন্ট্রোল ইউজার অ্যাক্সেস টু কোম্পানি ডেটা, এই সেকশনটাকে আমি অ্যাড করতে চাই, তাই এই নোটাকে ফার্স্টে আমরা ইয়েস করে দিচ্ছি। ইয়েস করে দিয়ে যখন আমরা এন্টার করব, দেখো ইউজার নেমের জায়গা আছে, যেমন আমরা আগের দিনও অ্যাডমিন দিয়েছিলাম, আজকেও আমরা অ্যাডমিন দিয়ে দিলাম। একইভাবে পাসওয়ার্ড এখানটা আমি একটা এন্টার করে দিচ্ছি 123।
একইভাবে পাসওয়ার্ডটাকে আমরা কনফার্ম করে দিলাম 123। এইভাবে তোমরা তোমাদের ডিটেলসগুলোকে আপডেট করে নিতে পারো। আর এরপরে যদি তোমরা এটিকে সেভ করতে চাও তাহলে আগের দিনের মতো এন্টার প্রেস করে একদম নিচে এসে সেভ করার বদলে তোমরা একবারে কন্ট্রোল আর এ বাটনও প্রেস করতে পারো। তার মাধ্যমেও তোমরা তোমাদের কোম্পানি ডিটেলসটিকে সেভ করে নিতে পারো। তো চলো এবার আমরা দেখে নিই কি করে আমরা আগের থেকে কোম্পানিতে প্রোভাইড করা ভল্ট পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারি বা আপডেট করতে পারি। দেখো, প্রয়োজন না হলে ভল্ট পাসওয়ার্ড না চেঞ্জ করাই ভালো, কারণ ভল্ট পাসওয়ার্ড চেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমাদের ডেটা লুজের একটা সম্ভাবনা থেকে যায়। এই জন্য যত সম্ভব পারবে আমাদের ভল্ট পাসওয়ার্ডকে পরিবর্তন না করার চেষ্টা করবে। কিন্তু অনেক ক্ষেত্রেই হতে পারে কোম্পানির যে নাকি ভল্ট পাসওয়ার্ড বা মেইন পাসওয়ার্ড সেটি কিন্তু অনেক ক্ষেত্রে কোম্পানির নর্মাল ইউজাররা জেনে যায়। সেক্ষেত্রে আমরা যেহেতু তাদের সাথে সম্পূর্ণ ডিটেলসগুলো শেয়ার করতে চাই না, তাই সেক্ষেত্রেও আমাদের কিন্তু ভল্ট পাসওয়ার্ড পরিবর্তন করার দরকার পড়ে। তো চলো আমরা ফার্স্টে দেখে নিই কি করে আমাদের আগের থেকে দেওয়া ভল্ট পাসওয়ার্ডকে পরিবর্তন করতে পারি। তো ভল্ট পাসওয়ার্ডটিকে পরিবর্তন করার আগে আমরা যেই কোম্পানির ভল্ট পাসওয়ার্ডটিকে পরিবর্তন করতে চাই সেই কোম্পানিটিকে বেছে নিতে হবে। এর জন্য আমাকে আবারও একবার টপ মেনু থেকে কোম্পানি অপশানটিকে বেছে নিতে হবে। আর এরপরে দেখো সিলেক্ট বলে একটি অপশান আছে। তোমরা চাইলে এখান থেকে কিবোর্ড থেকে শুধু এস বাটন প্রেস করেও সিলেক্ট করতে পারো, আবার একইভাবে অল্টের সাথে F3 বাটন প্রেস করেও সিলেক্ট করতে পারো। তো চলো আমরা ফার্স্টে সিলেক্টে ক্লিক করে দিই। যখনই আমরা সিলেক্টে ক্লিক করে দেব তখন দেখো আমাদের ভল্ট পাসওয়ার্ড দ্বারা এনক্রিপ্ট করা কোম্পানি ডিটেলসগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। যেমন দেখো 1,01,000 নাম্বার দ্বারা যেই কোম্পানি ডিটেলসটি আমাদের ভল্ট পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করা আছে, আমি এই কোম্পানি ডিটেলসকে যেহেতু ভল্ট পাসওয়ার্ডটাকে আপডেট করতে চাই তাই এই কোম্পানিটিকে ফার্স্টে বেছে নিচ্ছি। এরপরে ট্যালি ভল্ট পাসওয়ার্ড যেটি নাকি আগে এন্টার করা ছিল সেটিকে আমাদের লিখে নিতে হবে। এক্ষেত্রে আমরা 456 এন্টার করে দিচ্ছি। যেহেতু 456 ছিল পাসওয়ার্ড তাই আমি 456 এন্টার করে দিলাম। আর এরপরেই আমাদের ইউজারের যে ইউজার নেম ছিল এবং পাসওয়ার্ড ছিল সেটিকে এন্টার করে দিতে হবে। যেহেতু আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন তাই আমি অ্যাডমিন লিখে দিলাম, আর পাসওয়ার্ড যেহেতু 123 ছিল তাই 123 লিখে এন্টার কি প্রেস করলাম। আর এর সাথে সাথে দেখো আমরা আবারও একবার আমাদের কোম্পানি সেকশনে পৌঁছে গেছি। এরপরে আমাদের আরও একবার কোম্পানিতে ক্লিক করতে হবে আর নিচের দিকে থাকা ট্যালি ভল্ট অপশানটিকে ক্লিক করে নিতে হবে। যখনই আমরা ট্যালি ভল্ট অপশানটিকে বেছে নেব তখন দেখো কোম্পানি নেমটি শো হবে, আর যখন এন্টার কি প্রেস করব তখন আমাদের ওল্ড ভল্ট পাসওয়ার্ডটিকে এন্টার করতে বলবে। যেহেতু আমাদের ওল্ড ভল্ট পাসওয়ার্ড ছিল 456 তাই আমি 456 এন্টার করে নিলাম। এরপরে আমাদের আরও একবার কি করতে হবে, নতুন পাসওয়ার্ডটিকে এন্টার করে দিতে হবে। এক্ষেত্রে আমি নতুন পাসওয়ার্ড দিতে চাই 789 তাই আমি 789 দিয়ে দিলাম। এরপরে এন্টার কি প্রেস করার সাথে সাথে আমাকে পাসওয়ার্ডটিকে কনফার্ম করতে বলেছে তাই আমি আবারও একবার 789 প্রেস করে দিলাম। এরপরে তোমরা যদি অ্যাকসেপ্ট করো তাহলে এরকম একটি উইন্ডো তোমরা দেখতে পারবে যেখানে পপ আপের মাধ্যমে আমাদের বলা হয়েছে এই ভল্ট পাসওয়ার্ডটিকে চেঞ্জ করার মাধ্যমে কিন্তু আমাদের ওপেন লেজারগুলো লাইক রিপোর্ট, ভাউচার, মাস্টার এগুলো কিন্তু ক্লোজ হয়ে যাবে। হতে পারে অনেক ডেটা আমরা নষ্টও করে ফেলতে পারি। সেক্ষেত্রে তোমাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে বেছে নিয়ে ইয়েস অপশানে ক্লিক করে দিতে হবে। এরপরে তোমরা দেখতে পারবে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ কপি অফ ক্লাস্টার কম্পিউটিং প্রাইভেট লিমিটেড বলেছে তোমরা কি তোমাদের এই কোম্পানি ডিটেলসের একটি আলাদা কপি তৈরি করতে চাও। যদি তোমরা তোমাদের আগের কোম্পানি ডিটেলসগুলোকে কোনোভাবে হারাতে না চাও সেখানে তোমরা কিন্তু আগের কোম্পানি ডিটেলসগুলোকে অ্যাজ ইট ইজ রেখে নতুন একটি কপি তৈরি করে নিতে পারো, যার জন্য তোমাদের ইয়েস অপশানে ক্লিক করতে হবে। আর তোমরা যদি চাও যে নতুন কপি ক্রিয়েট না করতে আগেরটাতেই চেঞ্জ করতে সেক্ষেত্রে তোমরা নো অপশান বেছে নিতে পারো। এক্ষেত্রে আমি ইয়েস অপশানে ক্লিক করে দিচ্ছি। আর ইয়েস অপশানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে দেখিয়ে দিয়েছে ক্রিয়েটেড নিউ কোম্পানি, যার অ্যাড্রেসটিও এখানে দেখো লেখা আছে 1,05,000। এরপরে আমাকে যে কোনো একটি কি প্রেস করতে বলছে। তো যখন আমরা এন্টার কি প্রেস করব তখন দেখো আবার আমাকে ট্যালি ভল্ট পাসওয়ার্ড এন্টার করতে বলেছে। তো নতুন ভল্ট পাসওয়ার্ড যেহেতু আমি 789 দিয়েছিলাম তাই আমি 789 দিয়ে দিলাম। এরপরে আমাদের আবার ইউজার প্যানেল চলে এসছে। ইউজার নেম যেহেতু অ্যাডমিন তাই অ্যাডমিন রাখলাম, আর পাসওয়ার্ড যেহেতু 123 ছিল তাই 123 লিখে এন্টার কি প্রেস করছি। আর এভাবেই দেখো আমরা খুব সহজে আমাদের কোম্পানির ভল্ট পাসওয়ার্ডকে চেঞ্জ করে দিতে পারি। এরপরে যদি আমাদের আবার কোম্পানিকে কিছু পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আমরা আবার কোম্পানিতে যাব আর অল্টার অপশানে ক্লিক করার মাধ্যমে আবারও কোম্পানি ডিটেলসগুলোকে চেঞ্জ করে কন্ট্রোল এর সাহায্যে পুরো জিনিসটিকে সেভ করে নিতে পারবো। তো এটাই ছিল আমাদের কোম্পানি ডিটেলস অল্টারেশনের প্রসেস বা কোম্পানি ডিটেলসকে আপডেট করার প্রসেস, এবং একইভাবে ভল্ট পাসওয়ার্ডকে কি করে আমরা পরিবর্তন করতে পারি যদি কেউ আমাদের পাসওয়ার্ড জেনে যায়। তো
তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে।